আমাকে ফেসবুক সেলিব্রিটি বললে আমি খুবই লজ্জা পাই। আমি খুব লজ্জা পাই এই কারণে যে মনে রাখবেন, যারা নীরবতার ভাষা বোঝে না তাদের সামনে চিৎকার করলেও এই আওয়াজ শুনতে পাবে না। যে সুমন, তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও, আমার ছেলে 100-তে 100, আমার ছেলে আমার বুকে আসবে। আদালত সন্তুষ্ট হয়ে মামুনকে জামিন দিয়েছে এবং জামিনের যথেষ্ট গ্রাউন্ড আছে দেখেই জামিন পেয়েছে। সব ছেলে দিয়া আমি আপনজন সব পাইছি, আমি পারি না সবার গালের মধ্যে একটা করে চুম্বা দেই। জি অবশ্যই অবশ্যই মনে করতে পারেন ওইরকম কিছু। এখন সবাই মনে করে এইটা শেষমেশ কি ব্যারিস্টার সুমন টিকটকার মামুনের কথায় এই টিকটকার মামুনের মামলা লড়বেন? আপনারা সকলে জানেন ব্যারিস্টার সুমন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি কি আসলেই এই মামলাটি নেবেন কিনা? সমাজবাস এই ব্যাপার নিয়ে ব্যারিস্টার সুমনই বা কি বলবেন বা কি বললেন, আজকের ভিডিওটি থাকছে এই ব্যাপারটি নিয়ে। সমাজবাস সর্বপ্রথম আমরা একটা কথা বলি, ব্যারিস্টার সুমনকে যখন আকুতিটা করলেন, কেন করলেন তারা জানেন। ব্যারিস্টার সুমন যদি এই মামলাটি লড়ে তাহলে তার ছেলে জামিন পেয়ে যাবে, এটা তিনি ভালো করে জানেন। এখন নেটিজনদের বক্তব্য যে এই মহিলাটি লুবি, তিনি অনেক লোভ তার রয়েছে, তিনি এই কাজগুলো করতেছেন তার ছেলেকে বাঁচানোর জন্য। কিন্তু এতদিন একই ছাদের মধ্যে তারা দুজন ছিলেন, 95% মুসলমানের দেশ বাংলাদেশ বলা হয়, আর সেখানে একই ছাদের নিচে তারা বিবাহ ছাড়া এরকম লিভ টুগেদার করছে একসঙ্গে। কিন্তু এই ব্যাপারটি নিয়ে কেউ কোনো কিছু বলে নাই। কিন্তু এখন ব্যারিস্টার সুমন শুধু আইনজীবী নয়, তিনি কিন্তু একজন এমপি বটে। এখন বর্তমান তিনি একজন এমপি। তিনি কি আসলে এই মামুনের মতো একজন ব্যক্তির মামলা লড়বেন? আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনারা কমেন্টস জানিয়ে দেবেন। এবং চলুন প্রথমত আমরা শুনে আসবো ব্যারিস্টার সুমনের ব্যাপারে মামুনের মা কি বললেন। কাঁদতে কাঁদতে তিনি কান্না করতেছেন, চোখে পানি নাই, এরকম একটা অবস্থা। তিনি আসলে কি আকুতি করতেছেন চলুন, এবং ব্যারিস্টার সুমন ভাই এই ব্যাপার নিয়ে কি বলবেন আমার পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবো। চলুন আমরা এখন সেই মামুনের মায়ের কথাগুলো একটু শুনে আসি কি বললেন। এবং ভিডিওটিতে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধামাকা, নতুন নতুন ধামাকা পাওয়ার জন্য এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ব্যারিস্টার সুমনের। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। সুমন, তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও, আমার ছেলে 100-তে 100, আমার ছেলে আমার বুকে আসবে, এটা আমার বিশ্বাস। তোমাকে সুমনকে ডাক্তার দেওয়ার অধিকার তুমিই রাখছো আমাদেরকে। বলছো যে আমাদের বয়স যাগো বেশি, আমার চেয়ে বয়স বেশি যার, আমাকে সুমন করে ডাক দিবা, আর বয়স যা কম ভাই করে ডাক দিবা। তুমি তোমার ছেলে, এই কারণে তোমার আমি সুমন করে ডাক দিছি। তুমি আমার মনে কোনো কষ্ট দিও না বাবা, আমি তো তোমার মা। কত ধরে চাইছি, সারা রাত ঘুম নাই, নিন্দা নাই, কিছু নাই। আমার কিসের খাওয়া, কিসের বউ, কিসের দিয়ে আমার এই ছোট ছেলে আজকে জেলখানাতে আসছি। কত কষ্ট করে, নিজে একটু অসুস্থ, তারপরও আসছি। কালকে আসতে পারিনি, আসছি ওই মামনের সাথে একটু দেখা করবো, কিন্তু দেখা করতে পারিনি, দেখা করতে যাইনি। এখন কি করবো, এখানে পয়সা রয়েছি, ওই যে পয়সা থাকি, ভালো লাগে না, যাইতে ইচ্ছা করে না। ছেলে থুয়া প্রতিবন্ধী ছেলে মেয়ের দেশে, আর বাবার দেশে আমি রেখে গেল থুয়া শান্তি আছে না, ভালো লাগে না, আমার খাওয়া ভালো লাগে না, ঘুম ভালো লাগে। কালকে দিন বাদে পরশুদিন ঈদ, ঈদে আমার সব ছেলে, পরশুদিন ঈদ, আমার ছেলে মেয়ে ঈদ গুলা সব মাটি হয়ে গেল গা, সব শেষ হয়ে গেল গা। আমার মামুন জানে, আমি সবার কাছে আবেদন করি, সবার কাছে একটা রিকোয়েস্ট করি, আমার যে ছেলে মেয়েরা আছে সবাই যে মামুনের বাসায় দাঁড়াও। আমি সবই ধরছি, ঠিক আছে, তোমাকে একটু সাপোর্টের দরকার, তোমরা সবাই একটু সাপোর্ট করো, পারলে মামুনকে বাইর করার তাড়াতাড়ি সম্ভব হইব। মামুনের যদি বাইর করতে লেট হয়ে যায়, ওর ভাই বোন, এই প্রতিবন্ধী ভাই বোন কার মুখ দিকে তাকাইবো, কই যাইবো? আমি মা, আমি তো আর সহ্য করতে পারতাছি না। আজকে কদিন ধরে আমার ছেলে মাকে ডাক দেয় না, আমার করে না ভাই তো তুই হয়ে যায় না, আমি কে যাইতে পারি না। আমার খুব শরীর অনেক অসুস্থ, এ নিয়ে আমি আইছি মামুনের দেখতে, কিন্তু দেখতে পারলাম না, এই দুঃখ। আর একটা কথা, ব্যারিস্টার সুমন বাবা, আমি কিন্তু করতেছি, তারপরও তোমার আমার পাশে দরকার। তোমার কাছে আমি একটু আবেদন করতেছি, তোমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি বাজার, তুমি আমার পাশে দাঁড়াও। আমি জানি টিকটকার মামুনের জন্য যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এর মা যেভাবে কান্নাকাটি করে বলতেছেন, আসলে যদি এই ব্যাপারটি নিয়ে ব্যারিস্টার সুমন যদি মামলা লড়েন,
হয়তো বা নেটিজনদের কাছে আরো খারাপ হয়ে যাবেন আমাদের ব্যারিস্টার সুমন ভাই ফাটাকৃষ্ট বাংলাদেশের। সদবেশ ব্যারিস্টার সুমন ভাই আসলে কি নিবেন কিনা আমরা সেই বক্তব্যটি শুনবো, তার আগে ভিডিওটি শেষ করি, মামুনুর মায়ের কথাগুলো শেষ করি। তুমি গরিবের জন্য তুমি সাহায্য সহযোগিতা করো, তুমি আমি জানি তুমি খুব ভালো ছেলে, তোমার আমি সবকিছু দেখি, দেখার পরে আমার মন কাঁদতেছে, তোমার কাছে আমি বারবার রিকোয়েস্ট করতেছি তুমি আমার এই অসহায় ছেলের পাশে দাঁড়াও। ওর দুইটা ভাই বোন একটা বউ, 3 জন প্রতিবন্ধী, আবার নাতিন আছে, এগুলো সব হয় ভরণ পোষণ দিতে আছে। আজকে যদি ওই জেলে থাকে এগুলোর ভরণ পোষণ কে দিবে? এগুলোর কে কষ্ট এই দূর করবো? আজকে একটা ঈদের দিন, আজকে 2 দিন পরে ঈদ, আজকে আমার ছেলে মেয়েদের সামনে একটা বস্তু আমি দিতে দেওয়ার মতন আমার তকদির হয় নাই। মামুন পাঠাইছে তুমি গিয়ে একটা গরু কিনো, তুমি একটা গরু কিনো। আমি গেছিলাম কিন্তু কিনার আমার ভাগ্য হলো না। রাত্রে শুনি যে মামুনের পুলিশ অ্যারেস্ট করছে। এর আগের একটা মামলা ছিল, ওটা জামিন দিয়ে বাড়ি হয়ে গেছে গা। ও বুঝতে পারে নাই দ্বিতীয়বার যে আবার মামলাটা করছে। ওই 9 তারিখে মামলা করছে, ওই 9 তারিখে রাত্রেই 9 তারিখে না 10 তারিখে রাত্রে আবার ওরা অ্যারেস্ট করছে। তার প্রত্যেকে গরু কিনবো আর প্রত্যেকে কি কিনবো? ঈদেরই শেষ, আমি নাই, মামুন নাই, ওই বোবা ভাই বোনটি সব দেশে ফিরে রয়েছে। বাবা একটু সামাই কিনে দিব যে এই মন মানুষের নাই, সব শেষ। এই একটা ছেলে আমার কলজার টুকরা নয়নের মনি, আমার 2টা গোলাবাড়ির কথা কইতে মা ডাক দিত না, ওই জন্য একটা মা ডাক দিত, আমার কলজাটা ঝুলে যেত। ওই জন্য পারে বাবা এই মারে খাওয়াইতে, বাপটাও একটু সমস্যা, মাথা একটু সমস্যা, 3টা প্রতিবন্ধী, আবার নাতিন, এগুলো বলতে কয়জনে পারে? ওর মতন একটু একটা ছেলে, ছোট একটা ছেলে, আজকে তো সংসারের হালটা সব মাথাত নিছে। এগুলো সবাই মনে করিয়া সবাই মামুনের পাশে দাঁড়াও, এই অসহায় ভাই বোনের পাশে দাঁড়াও। সবার কাছে আমার রিকোয়েস্ট, তোমাদের কাছে আমার মামুনের জামিন করে মুক্ত করে দাও। তোমরা সবাই, তোমাদের সহযোগিতা আমার দরকার। তোমরা যদি আমার একটু সহযোগিতা করো অবশ্যই মামুনে এই জামিন হয়ে বাড়িব। তোমরা একটু যদি সহযোগিতা করো, আমার আর কিছু বলার নাই বাবা, আর কিছু বলার নাই, করার নাই। আমি জেলে আসছিলাম, মামুনকে দেখতে পারি নাই, আমার কষ্টে বুকটা ফাইতে পারে, আমার ইচ্ছা করে না আমার এন থেকে হাইটে বাড়িতে যাই। আমার মনে চাই এই জায়গায় পয়সা থাকি, কখন ছেলেরে দেখবো, কখন একটু ছেলেরে দেখবো, এই আমার অভিলাষ। ঠিক আছে বাবা, যদি আমি কোনো ভুল টুটি করে থাকি, কোনো কথার ক্ষেত্রে, কোনো কাজে যদি আমি তো আমার না বোঝো ঠিক নাই, অনেক সময় অনেক কথা বইলা ফেলাই, এক খারাপও বইলা ফেলাই, ভালোও বইলা ফেলাই। তোমরা আমারে ক্ষমার দৃষ্টিকে দেখবা, তোমাদের কাছে অনুরোধ, যদি আমি ভুল করি এগুলো ক্ষমার দৃষ্টিকে দেখবা। কেউ মেয়েকে কি নিবা না বাবা, আমি তো মা, আমার তো সহ্য করতে পারি না, আমার কষ্ট হইতেছে বাবা। চলুন এখন আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখ থেকে একটা বক্তব্য শুনে আসি। ব্যারিস্টার সুমন ভাই একটা চমকপ্রদ একটা কথা বললেন এই ব্যাপার নিয়ে, এবং এই ব্যাপার নিয়ে কি বললেন ব্যারিস্টার সুমন ভাই, এবং একটা কনফারেন্সের মধ্যে তিনি কি কথা বললেন সেলিব্রিটিদেরকে নিয়ে। চলুন আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের সেই কথাগুলো একটু শুনে আসি। শেষ পর্যন্ত দেখুন, না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। চলুন সেই ভিডিওটি দেখে আসি। আমাকে ফেসবুক সেলিব্রিটি বললে আমি খুবই লজ্জা পাই। আমি খুব লজ্জা পাই এই কারণে যে মনে রাখবেন, যারা নীরবতার ভাষা বোঝে না তাদের সামনে চিৎকার করলেও এই আওয়াজ শুনতে পাবে না। আমি সম্ভবত নিজের পরিবার থেকে আমি আমার মায়ের নীরবতার কষ্ট এগুলো আগে থেকেই শুনতে পেয়েছি মনে হয়। আপনারা যারা আমার সামনে আছেন তারাও যদি নীরবতার ভাষা বোঝার ক্যাপাসিটি বা যোগ্যতা তৈরি হয়, তাহলে আমি মনে করি হয়তো ভাগ্যের কারণে আজকে আমি এই জায়গায়, আপনারাও প্রতিটা জায়গায় এক একজন সেলিব্রিটি যদি নীরবতার ভাষা বুঝতে পারেন। বিষয় কি জানেন, স্ক্রিনস মার্কা ভিডিও বানিয়েছিলেন এই টিকটকার মামুন, তারপর যুব সমাজকে নষ্টর পথে নিয়ে গিয়েছেন। চুলের বিভিন্ন অঙ্গি ভঙ্গি করে কাটিং দিয়ে যুব সমাজকে নষ্ট করার চেষ্টা করেছিলেন এই টিকটকার মামুন। তবে আমরা আশা করব ব্যারিস্টার সুমন ভাই এই ব্যাপারটি নিয়ে কমপক্ষে এই মামলাটি তিনি নেবেন না, কেননা নিলে তোপের মুখে পড়ে যাবেন ব্যারিস্টার সুমন ভাই। কেননা নেটিজনরা তাকে, তিনি আমরা সকলে জানি তিনি মানবতার ফেরিওয়ালা, তিনি হয়তোবা সবার উপকার করেন, কিন্তু এই মহিলার উপকার এজন্যই হয়তোবা করবেন না কারণ এর ছেলে এমন পর্যায়ে কিছু কাজ করেছেন যে ব্যাপারে নিয়ে ব্যারিস্টার সুমন ভাই যদি এগিয়ে আসে
তাহলে বেশির সুমন ভাই নিজেই তোপের মুখে পড়বেন, নেটিজনরা তাকে ধুমড়ে পুঁচড়ে ধরে ফেলবে এই ব্যাপারটি নিয়ে, যে কেন এই ব্যাপার নিয়ে তিনি কথা বলেন। বেশির সুমন ভাই আসলে এই কেসটি নেওয়াটা ঠিক হবে নাকি না নেওয়া ঠিক হবে, অবশ্যই আপনার মন্তব্য জানিয়ে দিন। কারণ বেশির সুমন ভাই যদি কোনোভাবে এই ভিডিওটি দেখেন এবং সেক্ষেত্রে যেন তিনি নির্বাচন করতে খুব সহজ হয়ে যায়, তো অবশ্যই বেশির সুমন ভাই সম্পর্কে আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন।